যার কণ্ঠে একসময় সুর উঠত মেধার আলোয়, যিনি পারতেন আর 10টা মেয়ের মতোই সুন্দর ভবিষ্যৎ গড়তে, তিনি আজ দীর্ঘ 18 বছর ধরে শিকলবন্দি। বলছি মাদারীপুরের ডাসার উপজেলার বনলতার কথা। দারিদ্র্যের কারণে থমকে গেছে যার চিকিৎসা, আর পরিবার বাধ্য হয়েছে ঘরের মেয়েকে গাছের সাথে বেঁধে রাখতে। তবে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের দাবি, সঠিক চিকিৎসা পেলে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বনলতা। মাদারীপুরের ডাসার উপজেলার নয়াকান্দি গ্রামের এই পুকুর পাড়, আর 10টা মানুষের কাছে এটি কেবলই একটি পুকুর পাড়, কিন্তু 40 বছর বয়সী বনলতা হালদারের কাছে এটাই গত 1.5 যুগের চেনা পৃথিবী, যেখানে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে তার নিয়তিকে। অথচ বনলতার অতীতটা এমন ছিল না। ছোটবেলায় আর 10টা শিশুর মতোই স্বাভাবিক ও প্রাণোচ্ছল ছিলেন তিনি। পড়াশোনায় ছিলেন মনোযোগী, ভালোবাসতেন গান গাইতে। কিন্তু নবম শ্রেণীতে পড়াকালীন ভারত থেকে বেড়ানোর পর হঠাৎ করেই তার আচরণের পরিবর্তন আসে। ধীরে ধীরে পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেক ভালো ছিল, অনেক ব্রেন ছিল, মানে গানের বাজনায় এই যে ওই যে অনেক গান বাজনা জানি। এই গান বাজনা হন্যে মাইসে ভিডিও করে নিয়ে যায়। অভাবের সংসারে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে বনলতার চিকিৎসা। পরিবার জানায়, হঠাৎ উগ্র আচরণ ও নিরাপত্তার কথা চিন্তা করেই তাকে গাছে বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন তারা। বোনকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিত্তবানদের কাছে চিকিৎসা সহায়তা চেয়েছেন তার বড় ভাই। আমরা পারতেছিলাম তো না, আর্থিক অবস্থা খুবই অচল, যার কারণে আমরা পারতেছি না। যদি সরকার বা কেউ কোনো চিকিৎসার দিত তাহলে আমরা হয়তো চেষ্টা করে দেখতে পারতাম। বনলতার এই করুণ দশা নাড়া দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদেরও। ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভাতার ব্যবস্থা করার কথা জানিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের মাধ্যমে ওর জন্য একটি ভবিষ্যৎ বা ওর চিকিৎসার সুব্যবস্থা করা যায় কিনা, সুচিকিৎসা করা হয়, হয়তো সে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। বিষয়টি নজরে আসার পর প্রশাসনের পক্ষ থেকেও মিলেছে আশ্বাসের বাণী। বনলতার পরিবার রাজি থাকলে তাকে সরকারি ব্যবস্থাপনা বিশেষায়িত মানসিক হাসপাতালে ভর্তির সব রকম সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। একসময় যে মেয়েটি গান গেয়ে চারপাশ মাতিয়ে রাখত, আজ তার দিন কাটছে শিকলের কঠিন বন্ধনে। দারিদ্র্য আর অসচেতনতার আড়ালে হারিয়ে যাওয়া এই জীবন কি আবারও স্বাভাবিক আলোয় ফিরবে? সেই আশায় প্রহর গুনছে বনলতার পরিবার ও পুরো গ্রাম। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।